চীনের দুঃখ হোয়াংহো, নোয়াখালীবাসীর দুঃখ হলো চৌমনি বাজার। এই যে দোকানটা যে এখানে বসালেন, এখানের মধ্যে কেন বসালেন? একদম রাস্তার অর্ধেক জায়গা বন্ধ করে দিয়ে। তারে আরেক লোকে খাওয়া করে দিয়েছে। না না, আমি চলে যাবো, সেট করে দাঁড়াচ্ছি। বৃহত্তর নোয়াখালীর ব্যবসায়ী অঞ্চলগুলোর মধ্য থেকে এই চৌমুহনী বাজারকে বলা হয় ব্যবসায়ের নাভি, যেই বাজারকে কেন্দ্র করে বৃহত্তর নোয়াখালীর ব্যবসা বাণিজ্য সহ সারা দেশের সাথে ব্যবসা বাণিজ্যের একটা মেলবন্ধন তৈরি হয়। কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে এই চৌমুহনী বাজারে ব্যাপকভাবে যানজট বেড়ে গেছে। কেন এই চৌমুহনী বাজারে এভাবে দিন দিন যানজট বেড়ে যাচ্ছে? এর মধ্যে কি কোনো সিন্ডিকেট আছে, নাকি সরকারি প্রশাসনের অবহেলার কারণে দিন দিন বেড়ে যাচ্ছে এমন যানজট? এমন প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আছি আজকে চৌমুহনী বাজারে। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র চৌমুহনী বাজার একসময়ের বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত এই বাজার এখন যেন পরিচিতি পাচ্ছে যানজটের শহর হিসেবে। এখানে প্রতিদিনের যানজটে অতিষ্ঠ বৃহত্তর নোয়াখালীর সাধারণ মানুষ। নোয়াখালী টিভির অনুসন্ধানে যানজটের মূল কারণ হিসেবে উঠে এসেছে যত্রতত্র গাড়ি পার্কিং, রাস্তায় ইচ্ছে মতো যাত্রী উঠানামা, অসংখ্য রিকশা ও সিএনজির অবাধ চলাচল সহ রাস্তার বড় একটি অংশ হকারদের দখলে চলে যাওয়া। এই বিশৃঙ্খলায় সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়ে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী এবং কর্মজীবী মানুষজন। একটা দামের কারণে একটা রুগী যদি পশ্চিমাতে ঘুরবা যায়, তাহলে সেখানে রুগীটা মারা যাবে মতে, কারণ যাওয়ার মতো কোনো রাস্তা নাই। কি পরিমাণ ভ্যান গাড়ি আর ফুটপাত দখল করে রেখেছে অসাধু ব্যবসায়ীরা। যে ভ্যান গাড়িগুলো আছে, ফুটপাত আছে, ওগুলো দখল না করে আপনি গ্যাপগুলো বন্ধ করে দিয়েছেন, তাহলে এটা কোনো যানজটের সমাধান নয়। তো আমরা আসলে কবে এখান থেকে পরিত্রাণ পাবো, সেটা আমাদের এই চৌমুহনীবাসীর আমরা একটু জানতে চাই সবার কাছে। আসলে দীর্ঘকাল ধরে এই অঞ্চলে তারা ফুটপাত দখল করে আছে এবং রাজনৈতিক যারা প্রভাবশালী তাদের পৃষ্ঠপোষকতায় এরা এই জায়গাগুলো দখল করে আছে। সিএনজি গুলার নগদের রাস্তা রাখি ঘুরে আলা, অটো রিক্সার কারণে দাম বাজে। ওটা দোকানগুলো উঠে দিলে, ওদেরকে একটা ব্যবস্থা করে দিলে, তাহলে মোটামুটি যানজট কমে। রাস্তার দুপাশের প্রায় অর্ধেক পরিমাণ জায়গা দখল করে থাকা হকারদের সাথে কথা বললে তারা তেমন কোনো সদুত্তর দিতে পারেনি। এই যে এই জায়গার মধ্যে বসলেন কেন? এটার জন্য কি কাউকে কোনো পয়সা দিতে হয়? না ভাই, কি এর পয়সা দিবে? তাহলে এখানে মধ্যে কেন বসলেন? রাস্তার অর্ধেক জায়গা বন্ধ করে। ভাই আমরা তো ভাই গরিব মানুষ ভাই। এই যে দোকানটা যে এখানে বসালেন, এখানের মধ্যে কেন বসালেন? একদম রাস্তার অর্ধেক জায়গা বন্ধ করে দিয়ে। কেন রাস্তার অর্ধেক জায়গা বন্ধ করে দিয়ে কেন এই দোকানটা এখানে বসালেন? যাতে বসেছে এতে আয় তো তরমুজ করে না, আয় তো চলে যায়, আয় এনে আয় এতে খাওয়া গেছে, নামাজ উঠতে গেছে, আরে আরেক লোকে খাওয়া করে দিয়েছে। এই চৌমুহনী বাজারের মধ্যে একটা কাঁচা বাজার নাই, ফুটপাতে দোকানদারি করতে হয়। বড় লোক ছোট লোক সবাই আসি ফুটপাতের থেকে সদাই করে নেয়। কোনো আপনার কাঁচা বাজার নাই, ফল মার্কেট নাই, মাছ বাজার আছে। না না, আমি চলে যাবো, সেট করে দাঁড়াচ্ছি। কি জন্য দাঁড়াইছেন? এটাকে প্রত্যেককে আপনি দাঁড়ান কোথায় মূলত? বলে তো আমি দাঁড়াই না, আপনি রোডের উপরে এই যে আড়ের উপরে বেছেন দুটো মানে যাত্রী উড়ে যাবো গা। তো দুটো যাত্রী উঠানোর জন্য যদি একদম রাস্তা বন্ধ করে ফেলেন, তাহলে হচ্ছে এটা আসলে ড্রাইভার কার, কেন এটা করতেছেন? হ্যাঁ, চলে যাবো এখানে ছোট গাড়িগুলো যত ঘুরতে পারবে এত দাম কমে দেবে বাজারে। এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপি নেতা জহিরুদ্দিন হারুন বলেন, অনিবন্ধিত যানবাহনের দৌরত্ব ও ট্রাফিক বিভাগের অব্যবস্থাপনাই যানজটের প্রধান কারণ। প্রশাসনের উচিত কঠোরভাবে এই যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। চীনের দুঃখ হোয়াংহো, নোয়াখালীবাসীর দুঃখ হলো চৌমনি বাজার। এখানে যানজটের অনেকগুলো কারণ, তার মধ্যে প্রধান কারণ হলো সিএনজি। আমি মনে করি এখানে অনিবন্ধিত অনেক সিএনজি চলাচল করে। আমরা অনেকবার প্রশাসনের কাছে প্রস্তাব রাখছিলাম যে সমস্ত সিএনজি রেজিস্ট্রেশন নাই, এই সিএনজিগুলা এখানে চলাচল কিভাবে করে, কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। সুগন্ধা বাস আছে, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ যদি বাসগুলাকে এখানে দাঁড়া করায় না রাখে। অন্যদিকে দায়িত্বরত ট্রাফিক সার্জন শাহ আলম জানায়, জনবল সংকট ও স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণেই অনেক সময় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু সীমাবদ্ধতা আমাদের অসহায় করে তোলে। এই যে অনেকটা ধরছি, এর বিভিন্ন মালিক, বিভিন্ন এদিকে বিভিন্ন কাজ, বিভিন্ন নেতা, বিভিন্ন কিছু দেখাচ্ছে, যার জন্য প্রসিকিউশন দেওয়াটা এখন একটা সমস্যা হয়ে পড়ছে। আর মেন কথা এখন আইন কেউ মানতে চাচ্ছে না, মূল সমস্যা এখন এটা। আর আরেকটা ব্যাপার আছে, এই জায়গাতে যে রাস্তা, এখানে তো গাড়ি দেখছেন কি পরিমাণ গাড়ি, যে পরিমাণ রাস্তা থাকার কথা তার ঠিকই ভাবে রাস্তা এখন নাই। কারণ একটা ডাবল লাইন করতে গেলে বা যে গাড়িগুলো যাবে, এই গাড়িগুলো যাওয়ার জন্য পরিমাণ মতো রাস্তা তো দরকার, সেই রাস্তাটা এখানে নাই।
যার জন্য এখানে গাড়ি চলে হচ্ছে। আর এখানে আরেকটা সমস্যা হচ্ছে, আমরা মাত্রা অতিরিক্ত অটো রিক্সা বা এই যে সিএনজি গুলো, এগুলো আরো সমস্যা। এরা তো রুল মানেই না। এরা দেখা যাচ্ছে যে একটা গাড়ির সামনে যে যাবে, ওর সমস্যা না, ওর সমস্যা হলে ওরা আগে যেতে হবে। পিছনে কি গাড়ি আছে বা না আছে এটা ওর মূল সমস্যা না, হয়তো ওর যাইতে বললে হচ্ছে। আর এই যে ফুটপাত, স্থানীয় যে লোকজন যারা আছে সব ফুটপাত দখল করে রাখছে। আমরা এক সাইডে ক্লিয়ার করতে করতে আসি, এই আসা যত সময় পিছন দিয়ে আবার ওই জায়গায় বসে যায়। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানায়, যানজট নিরসনে ইতোমধ্যেই কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতাদের সাথে সমন্বয় করে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিছু মানুষজন রাস্তার উপরে দোকানপাট বসায়, তারপর হচ্ছে ভ্যান আছে, ভ্যানের উপরেও কিন্তু আমরা এর আগে অভিযান করেছি, বেশ কিছু ভ্যান জব্দ করেছি। তো এই ভ্যান নিয়ে আমাদের সামনে আরো পরিকল্পনা আছে, আমরা আরো বড় আকারে যাতে ভ্যানগুলোকে আমরা অভিযান করতে পারি সেই ধরনের পরিকল্পনা আমাদের আছে। আপনারা জানেন যে আমরা যানজট নিরসনে একাধিকবার বৈঠক করা হয়েছে, বিশেষ করে আমাদের ব্যবসায়ী সমিতি, বিভিন্ন যে শ্রমিক সংগঠনগুলো আছে তাদের সাথে, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সকলে মিলে কিন্তু আমরা বেশ কয়েকবার মিটিং করেছি। এর পরবর্তীতে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি যে আমাদের রাস্তায় যে যত ডিভাইডার গুলো আছে সেই ডিভাইডার গুলো ইতিমধ্যে বন্ধ করা হয়েছে। এর পাশাপাশি আমাদের যে অংশটুকু সরু ছিল, বিশেষ করে রাজমহল থেকে রেল লাইন পর্যন্ত যে অংশটা ছিল, ওই অংশটা কিন্তু আমরা ইতিমধ্যে প্রশস্ত করে ফেলেছি, এবং আমাদের বিদ্যুতের খুঁটিও কিন্তু সাইডে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের একটাই দাবি, তারা চায় নির্বিচারে চলাচলের একটি পরিবেশ। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয়দের সমন্বয়ে যানজটের সমস্যার স্থায়ী সমাধান না হলে চৌমুহনী বাজার তার গৌরব হারাবে আর জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। শাপায়াত সাকিবের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। আস্থা এবং গুণগত মানের ঠিকানা আবুল খায়ের অ্যান্ড আদার্স। এখানে আস্থা, বিশ্বাস এবং ভালোবাসায় আপনার স্বপ্ন পূরণের জন্য রয়েছে নিত্য নতুন এবং ক্লাসিক সব টাইলসের কালেকশন। নামি দামি ব্র্যান্ডের রড, সিমেন্ট, প্রত্যাশিত মাপ ও দামে রয়েছে আপনার আস্থা অর্জনের প্রতিশ্রুতি। প্রজন্ম থেকে প্রজন্মের হাত ধরে আজও সততা এবং গুণগত মান নিয়ে সকলের আস্থা জাগিয়ে চলছে আবুল খায়ের অ্যান্ড আদার্স। ফেনী নোয়াখালী প্রধান সড়কের পাশে অবস্থিত আবুল খায়ের অ্যান্ড আদার্সে আপনিও আমন্ত্রিত। আবুল খায়ের অ্যান্ড আদার্স, চৌমুহনী বাজার, নোয়াখালী। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।